মমতাবাজিকে চ্যালেঞ্জ জানাচ্ছি, মমতাবাজি এই কমিশন বসিয়ে দেখেন। এই যে অন্য ভাষার লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবেন, এই যে উনার যে বক্তব্য, এটা একটা সাংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন। বাংলাদেশি রোহিঙ্গা আর পাকিস্তানি লোকেদের সাপোর্ট করার জন্যে উনি কি ভাবছেন পশ্চিমবাংলা বাঙালি ওনার গোলাম আছে, উনি যা বলবেন তাই শুনবে? পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বুঝে গেছে কি মমতা ব্যানার্জি কী চাইছে। মমতা ব্যানার্জি কার জন্য লড়ছেন? মমতা ব্যানার্জি বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য লড়ছেন। মমতা ব্যানার্জি বাংলাদেশির অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য লড়ছেন। ভারতবর্ষের আইনে সিএ করে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট বার্তা দেওয়া আছে কি কোনো হিন্দু, বৌদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে। সেখানে উনি 2024 সালে 11 মাসে 2024 সালে 11 মাসে একটা মানে ওই নামের না অন্য নামের একটা চিঠি এসছে। সেটাও কে দিয়েছে? থানায় এসে ওই কুচবিহারে একজন মহিলাকে কালকে উনি যেটা প্রেস করেছেন সেটা 2024 সালে 11 মাসে দিয়েছে। আর থানা ওকে নোটিশও দিচ্ছে না, ওর নামটাও নেই, ওটা ওর নাম সঙ্গে মিলছে একটা নোটিশ, ফলস নোটিশ। ওনার তো এই থানার আর সিভিক ভলেন্টিয়ার কোন একটা মুসলমান আছে সিভিক ভলেন্টিয়ার, আমি সব তথ্য বের করেছি। ওই মুসলমানকে দিয়ে একটা ওই লোকটাকে, রাজবংশী মানুষকে ওখানে গিয়ে ধমকাচ্ছে কি তোমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। অথচ আসাম সরকার স্পষ্ট বলে দিয়েছে কি কোনো রাজবংশী, কোনো হিন্দু মানুষ, কোনো সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে হিন্দু মানুষ যারা এসছেন, রাজবংশী হোক, মতুয়া হোক, তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। কোনো রকম কোনো ভুলবশত কেসও হয়েছে তাহলে যদি 2025 ফেব্রুয়ারি মাসে অল কেস উইল বি ড্রন, এটা নোটিশ গেজেট নোটিফিকেশন আছে। তারপরে মমতা ব্যানার্জি একটা মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, তিনি ওই নোটিশ দেখিয়ে, নোটিশের ডেট দেখাচ্ছেন না, নোটিশটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি ধমক দিচ্ছেন, ওনার ক্ষমতা থাকলে যদি বের করে দেখান তো। আজকে বড় লম্বা লম্বা কথা, বাংলাভাষী মানুষকে বিভ্রান্ত করা, যেখানে বাঙালি হিন্দু বাংলায় থাকতে পারছে না, যেখানে 26,000 বাঙালি হিন্দুদের চাকরি চলে গেল, যেখানে রোজ বাঙালি হিন্দুদের মেয়েদের রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, এই যত বর্ডার এলাকায় বাংলাদেশি ওনার ভাইরা ঢুকে এখানে গ্রামকে গ্রাম রেপ করে যায়। ওই গোবরডাঙ্গা থেকে, গাইঘাটা থেকে নিয়ে ওই সুতিয়া যে গ্রামগুলো আছে, তারপরে বসিরহাটে ওই শেখ শাহজাহান কী করছিল সন্দেশখালিতে। আজকে উনি বড় বড় বাঙালি প্রেমী হয়ে গেছেন। আজকে বাঙালিরা বুঝে গেছেন, বাঙালি হিন্দুরা বুঝে গেছেন কি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, আর মিথ্যা বলে আজকে উনি এই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিচ্ছেন। কেন 10 মিনিট কেন হিন্দিতে ভাষণ দিতে হলো? ওনার অত আছে, তাহলে বাঙালি করছেন, বাঙালি হিন্দুদেরকে উস্কাচ্ছেন, পশ্চিমবাংলা একটা ভাষা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। কোনো ভাষা বিভেদ না, ভারতবর্ষে সনাতনী হিন্দু, বাঙালি হোক, বিহারি হোক, ওড়িয়া হোক, মাদ্রাসি হোক, সব এক আছে। ওনার বিভেদ করলে হবে না। উনি ইংরেজের মতন ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি নিয়েছেন ওটা মানবে না বাঙালি হিন্দু। বাঙালি হিন্দু বুঝে গেছে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গার, পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খালা ফুফু আছেন, উনি ওদেরকে বাঁচাবার জন্য এই গল্প সাজাচ্ছেন। এখন দুয়ারের সরকার ফেল হয়ে গেছে, এখন দুয়ারের সরকার জায়গা উনি পাড়ায় সমাধান করবেন। কাকে দিয়ে সমাধান করবেন? এই তোলামূল টিএমসি কাউন্সিলররা, এই পঞ্চায়েত মেম্বাররা, উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে, কোনো চিন্তা করার দরকার নেই। বাংলার মানুষ ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিয়ে এখান থেকে ঝেঁটে বিদায় করবে। 4,000 না 8,000 কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন, এই বাজেটের টাকা আসবে কোথা থেকে? কোথা থেকে টাকা দেবেন? সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন, টাকা তো নিয়ে গেছেন। আরে নিজের পকেট থেকে দিন না। 15 লাখ টাকা করে উনি পুঁতে টাকা দেবেন। আগে রাস্তাঘাটগুলো বানান, পরিষ্কার পরিচ্ছন্ন করান। যদি কেন্দ্র সরকার টাকা না দেয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায়, না কোনো সিউরেজ লাইন ঠিক হবে, না কোনো সিউরেজ নতুন হবে, না গঙ্গায় ওই জল কল যাবে বাড়ি বাড়িতে। এখন উনার লোকেরা
বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয়, মিউনিসিপ্যালিটিতে চলে যান। আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে গেছে, আজকে মিউটেশন হয় না, আজকে আপনার হয় না, প্ল্যান স্যাংশন হয় না, আর উনি পাড়ায় সমাধান করছেন। পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে। কালকে যে নোটিফিকেশান যে এসছে, এটা কালকের না, 17 তারিখ। মমতা ব্যানার্জি এই জন্য 21 তারিখে বড় বড় কথা বলেছেন। এই নির্বাচন কমিশনে অধিকার সংবিধানে দেওয়া আছে, এখানে ইমপ্লিমেন্ট হয় না। এই জন্যে ইমপ্লিমেন্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখছে এখানে সবথেকে বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, পাকিস্তানি, পশ্চিমবাংলা থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি হয়েছে। তার উপরে বিশেষ নজর আছে। সারা ভারতবর্ষের একই নিয়ম আছে, সংবিধানের নিয়ম আছে, এখানে লাগু হতে দিত না। মমতা ব্যানার্জি আইপ্যাককে দিয়ে ইলেকশন কমিশনে পুরো সিস্টেমটাকে হ্যাক করিয়ে দিয়েছিল। কোটি কোটি টাকা আইপ্যাক ওখান থেকে রোজগার করতো। ওই আপনার ওয়েবকাস্টে আপনারা দেখেছিলেন, মানিকতলা আমি নিজে ধরেছিলাম, আর ওখানকার ইলেকশন কমিশনের স্ক্রিন থেকে আমি ধরেছিলাম কি একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। আপনারা মনে হবে আমি ওখানে এই নিয়ে আওয়াজ তুলেছিলাম। ইলেকশন কমিশনকে উনি বানিয়ে দিয়েছিলেন টুটু জগন্নাথ। এখন ইলেকশন কমিশন সাংবিধানিক অধিকার আছে, সেলফ ডিপেন্ড থাকবে, স্বতন্ত্র ওদের অধিকার আছে। এই অধিকার সংবিধান দিয়েছে। ওনারও তো কষ্ট হচ্ছে কেন? ওই কি কষ্ট ওনার কষ্ট একটাই, রোহিঙ্গারা, পাকিস্তানিরা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিমবাংলা থাকতে পারবেন। আরে ভাই, আমাদের দেশে আমরাই আইন পাস করেছি সিএ, যেখানে বাঙালি, হিন্দু, বৌদ্ধিস্ট, খ্রিশ্চান, জৈন, এদের জন্য তো আমরা সিএ করে দিয়েছি। এখানে তো কোনো নেই। এখানে কি বিহারের মতো ওই ভোটার কিছু বাদ যাবে? এখানে তো ইতিহাস তৈরি হবে। এক একটা মুসলমানের 4 জায়গার নাম আছে। আমাদের ব্যারেকপুরে আপনি যে ঢুকবেন মুসলিম এলাকাতে, এক একজনের 4টে বুথে 4টে নাম আছে, একই লোক, একই বিধানসভার মধ্যে। এই তো আমরা ওই ধরেছি, আপনার ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম, আপনার ওই বীজপুরে একজন কাউন্সিলরের বর না কাউন্সিলর আছে না বাবা আছে, তার 2 জায়গা নাম আছে। সব দিয়েছি তো আমরা। বিহারে 52 লাখ হবে না, ওরা আরও বাড়বে। আমরা আবার কিছু নেই, এখানে 1 কোটির উপরে আছে। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারও মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে, কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে।